ছিল দুটো পার্সেল, তবুও মনে কিন্তু শান্তি ছিল না। তো যাই হোক, কী আর করা যাবে। আজকে ছিল অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু দেখো সকাল সকাল এক বাটি প্রসাদ পেয়ে গেছি। আর এই প্রসাদের মধ্যে তো লাড্ডু আমার খুব পছন্দের। সকালবেলা চা করতে গিয়ে দেখি চিনি নেই, আর তারপরে দোকানে গেছি, আর দোকান থেকেই কিন্তু আমাকে প্রসাদগুলো দিয়েছে। তো যাই হোক, প্রসাদ খেয়ে আর চা খেয়ে তো পেটটা বেশ ভরে গেল। আর তারপরে কিন্তু বাড়ির ওই দিকের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, আর বাবা বেরিয়ে গেল। আর তারপরে কিন্তু আমি বিছনা টিছনা সুন্দর করে তুলে ফেললাম। আর এই যে দেখতে পাচ্ছ ঝাঁটাটা, এটা কিন্তু আমি বানিয়েছি বোতলের মুটকি কেটে। কেমন হয়েছে জানিও বুদ্ধিটা। আর তারপর এখানে বিছনা চাদর পাল্টে দিয়েছি, আর এই দিকে কিন্তু আমি সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে এখন ইমার্জেন্সিতে চার্জে দিয়ে বসিয়ে দিয়েছি। কেননা দুদিন ধরে প্রচুর পরিমাণে কারেন্ট যাচ্ছে, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে বলা যায় না, এই বৃষ্টি এই রোদ। তো যাই হোক, আর কারেন্টও মানে বলো না কী পরিমাণে যে জ্বালাচ্ছে। আর তারপরে দেখো সমস্ত ঘরের বিছনা চাদর পাল্টে দিয়েছি, আর এইদিকে বৃষ্টিও নেমে গেছে। আর তারপরে চলে গেলাম কাচাকুচি করে, স্নান টান করে বসে রয়েছি বৃষ্টি দেখার জন্য। কি সুন্দর টুকটুক করে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। আর তারপরেই তো খিদে পেয়ে গেছে, বেলা বাজে প্রায় 1টা 1:30। আর তারপরে এখানে বিড়ালের সাথে একটু খেলছিলাম। এখানে খেলে টেলে চলে যাব এখন খেতে। তো ওর সাথে একটু মজা টজা করা হয়ে গেছে। আর আজকে দুপুরে কিন্তু আমাদের বানিয়েছিল এখানে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ি শাক ভাজা, আর করেছিল লাল লাল ঝোল। সত্যি কথা বলতে আমার কিন্তু শাক পাতা খেতে খুব ভালো লাগে। তো এখানে শাক পাতা খেতে খেতে কিন্তু আমি দেখো আমার পাশে কিন্তু মিনি বসে রয়েছে। ও ভাবছে যে আমি খাবো তারপরে ওকে দেবো। তো ওই যে দেখতে পাচ্ছ, ও তাকাচ্ছে। তো যাই হোক, ও কিন্তু ক্যামেরা দেখলে খুবই লজ্জা পায়। তো ফাইনালি ওখান থেকে কিন্তু একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম চুমকিদের বাড়ি। ফ্রি যাইনি, নেল পালিশ পরবো সেই কারণে। তো ওখান থেকে আবার বাড়ি আসলাম পার্সেল আসবে বলে। আর এই পার্সেলের জ্বালায় জানো তো, দুদিন ধরে ঘুমাচ্ছি না। দুদিন দুটো পার্সেল এসেছে, শুধুমাত্র এদের জন্য আমি ঘুমাতে পারছি না। এই ফোন করছে এই ফোন করছে। তো যাই হোক, বেলা 4টের সময় আবারও পার্সেল চলে এসেছে। আর তারপরে আবারও চুমকিদের বাড়ি গেছি, গিয়ে দেখি এই যে জেফার বলে যে ইন্টারন্যাশনাল ইয়েটা আছে শাড়ির দোকানটা, আমাদের জেফার দি, তোমরা তো অনেকেই চেনো, সেখানে একটা অর্ডার দিয়েছিল শাড়ি, এই যে চুমকির শাড়িটা ভালো এসেছে। আর শাড়িটার দাম কত নিয়েছে আমার এখন মনে পড়ছে না। তো যাই হোক, শাড়িটা খুবই সুন্দর। আর লাল শাড়ির প্রতি তো আমার একটা আলাদাই ভালোবাসা। আর এইদিকে দেখো আমিও পরে কিন্তু একটুখানি চেক করে নিলাম, ভালো লাগছে না বেশ শাড়িটা। তো যাই হোক, এখান থেকে আমাদের আজকে প্ল্যান ছিল কিন্তু আম মাখা খাওয়ার। তো আম পাড়তে চলে গেলাম, তো আম মাখা খেলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখাচ্ছে নেক্সট।